ডিজাইন করার জন্য ব্যবহার করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো অলরেডি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচেই ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন এবং এখান থেকে 2296 এবং 3264 এটাকে সিলেক্ট করে দেবেন। এটি আমাদের এই রমজানের পোস্টার ডিজাইনের রেশিও, এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এটিকে ডিলিট করে দিবেন। তো এখান থেকে ডিলিট করে দেবো, এখানে ওকেতে ক্লিক করব এবং পোস্টারটি নিয়ে আসার জন্য এখানে প্লাস অপশান এখানে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করে রমজানের যেই পোস্টারটি ডিজাইন করতে চাচ্ছি পোস্টারটি এখান থেকে নিয়ে আসব। এই পোস্টারটি এবং এই অ্যাপ্লিকেশনটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে এখান থেকে টেনে সুন্দর করে এটাকে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আমার ফটোটি অ্যাড করব। তো এখান থেকে আপনার ফটোটি অ্যাড করার জন্য ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো কিভাবে রিমুভ করবেন ভিডিওর শেষে দেখাবো। তো এখন ফটোটি এখান থেকে আনবো, আবারও প্লাস অপশানে ক্লিক করব এবং নিচেই ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করে যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি ফটোটি এখান থেকে নিয়ে আসব। তো এখান থেকে ফটোটি আমি নিয়ে যাব, নিয়ে এসে এখানে গ্রুপে ক্লিক করব। এখান থেকে ফটোটি ছোট করে নিব, পোস্টারটি ডিজাইন করার জন্য আরও সুন্দর হবে। তো এখান থেকে ছোট করে নেওয়ার পরে ডানে ক্লিক করবেন। তো অলরেডি ফটোটি এখানে চলে এসেছে। তো এখান থেকে সুন্দর করে ফটোটি এখানে বসিয়ে দেবেন। তো ফটোটি এখানে দিয়ে দেবো। এখন ফটোটির নিচে শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য আবারও প্লাস অপশানে ক্লিক করবেন। তো প্লাস অপশানে ক্লিক করে এই শ্যাডোটি এখান থেকে দিয়ে দেব। তো এই শ্যাডোটিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো শ্যাডোটি এখানে এনে এটাকে ছোট করে নিব। তো এটাকে ছোট করে নেওয়ার পরে এখান থেকে নিচে আসবেন, নিচে এসে এখানে ইরেজ কালার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে টেনে ব্ল্যাক অংশে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আবারও ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক অংশটি কেটে রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে নিচেই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিছুক্ষণ টেনে এটাকে সরিয়ে নিয়ে আসবেন, এটা আরও সুন্দর হবে। তো এখান থেকে নিয়ে আসার পরে এখানে ডানে ক্লিক করবেন, এটাকে একটু টেনে বড় করে নেবেন। তো এটাকে আমি বড় করে নেব একটু। নেওয়ার পরে তো এখন ফটোটি নিচে অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে ফটোটির নিচে দিয়ে দিবেন। তো অলরেডি ফটোটির নিচে এখানে চলে এসেছে। তো আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখন কালার চেঞ্জ করার জন্য এখানে উপরে চলে আসবেন। চলে এসে এখানে কালার অপশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে অন করবেন। দেখতেই পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন এই শ্যাডোতে কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করতে পারেন, কালারটি চেঞ্জ হয়ে যাবে। অথবা এখানে প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে আপনার মনের মতো কালারকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে এই কালারকে রাখবো, রেখে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে এখান থেকে অপাসিটিকে কিছু কমিয়ে দিব। তো এখান থেকে অপাসিটি এরকমই রাখবো, রেখে আবারও ডানে ক্লিক করবেন। তো এখন ফটোটি শ্যাডো দেওয়ার জন্য এখানে স্ট্রোক এখানে ক্লিক করবেন, এটাকে অন করে দিবেন। তো এটাকে অন করে দেওয়ার পরে এখানে এই কালারটি দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে এরকমই রাখবো। তো একটু সুন্দর করে এখান থেকে আপনার মনের মতো সাজিয়ে নেবেন। নেওয়ার পরে
এখানে শ্যাডো এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এটাকে অন করবেন। এটাকে অন করে এই কালারটি এখান থেকে দিয়ে দিবেন, অথবা এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে আপনার মনের মতো শ্যাডোকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে এই ফটোটির জন্য এই শ্যাডোটি রাখবো, রেখে এখানে চাইলে আপনি বাড়াতে কমাতে পারবেন। তো এখান থেকে আমি কিছু করব না, এখানে যেরকমই ছিল ওরকমই রাখবো। রাখার পরে এখানে ডানে ক্লিক করবেন এবং এখানে ইনার শ্যাডো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে এখানেও এই কালারটি দিয়ে দেবো। দেওয়ার পরে আপনার ফটোটির উপরে কিছু শ্যাডো একটু থাকার জন্য এটি একটু কম বেশি করবেন। তো এখান থেকে এটিকে করে নেব। নেওয়ার পরে এখানে এটি একটু হালকা করে শ্যাডো ফটোটির উপরে দিয়ে দেবো। তো এখান থেকে সুন্দর করে একটু বসিয়ে দেব। তো শ্যাডোটি অলরেডি দেওয়া কমপ্লিট। তো এখান থেকে আবারও ডানে ক্লিক করবেন। এখন আমার নামটি এখানে লিখে দেবো। নামটি লেখার জন্য উপরে প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখানে এতে ক্লিক করবেন, এখানে এডিট অপশানে ক্লিক করবেন। তো এখানে আমি এডিট অপশানে ক্লিক করে অলরেডি আমার এখানে নামটি এখানে চলে এসেছে। তো এখানে ওকেতে ক্লিক করব, ক্লিক করে নামটি এখানে নিয়ে আসব। তো এখন ফন্ট অ্যাড করতে হবে। ফন্টটি অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে কিছু ফ্রি ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন এবং চাইলে আপনি আপনার নিজস্ব ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি ফন্টটি অ্যাড করে রেখেছি, এখান থেকে ফন্টটি আমি নিয়ে নিব। তো এই ফন্ট কিভাবে অ্যাড করবেন এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। তো এখন ওকেতে ক্লিক করবেন। তো ফন্টটি অ্যাড করার পর ওকেতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারপেজে নিয়ে এসেছে। তো এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এভাবেই নিয়ে রেখেছি। তো এটি ঠিক মাঝখানে রাখার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ঠিক মাঝখান পজিশনে আছে কি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এভাবেই রেখে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটু স্টক দিব এবং শ্যাডো দিব। তো এই জন্য এখানে ক্লিক করব, এখান থেকে অন করে দেবো। এটা দেওয়ার পরে এখান থেকে ব্ল্যাক কালার সেট করব। তো ব্ল্যাক কালার এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করার সাথে সাথে এরকম একটি নিচেই অনেক অপশান দেখাবে। তো এখান থেকে একটু বাড়িয়ে দিব। এখানে আবারও টিকমার অপশানে ক্লিক করবেন। টিকমার অপশানে ক্লিক করে এখানে নিচে আসবেন, এখানে শ্যাডোতে ক্লিক করবেন। এখান থেকে হালকা করে শ্যাডো বাড়িয়ে দেবেন। তো এখান থেকে শ্যাডোটি বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আপনার এই কালারটি চেঞ্জ করার জন্য এখানে কালার অপশানে ক্লিক করবেন। তো এখানে ফটোটির ওপরে তো এখানে নামের উপরে কিছুক্ষণ ক্লিক করে এখানে কালার অপশানে ক্লিক করবেন। এখান থেকে কালারটি চেঞ্জ করে দেবেন। তো আবারও টিকমার অপশানে ক্লিক করবেন। টিকমার অপশানে ক্লিক করে এখানে এভাবেই সুন্দর করে বসিয়ে দেবেন। তো এভাবে আপনি রমজান মাসের ভাইরাল পোস্টার এডিটিং আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে এসেছি গুগল ক্রোমে এসে উপরে পাবেন সার্চ বার, লিখে দেবেন removebg.com। removebg.com লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটি ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটটি পুরো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার গ্যালারি শো হবে। গ্যালারি থেকে যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন
ফটোটি এখান থেকে নিয়ে আসবেন। তো অলরেডি ফটোটি নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই এই ফটোটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটোটির ব্যাকগ্রাউন্ড ফ্রিতে রিমুভ করে দেবে। দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলেই এই ফটোটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো পোস্টারটি ডিজাইন করার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। এখানে অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে এসেছি গুগল প্লে স্টোরে এসে উপরে পাবেন সার্চ বার, লিখে দেবেন পিক্সেল ল্যাব লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। অ্যাপসটির লোগোটি দেখে রাখুন, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে অলরেডি আমার ইনস্টল করা আছে। এখান থেকে আপনি এই অ্যাপসটি খুব সহজেই ইনস্টল করে ফ্রিতে ইউজ করতে পারবেন এবং এই অ্যাপসটির মাধ্যমে এই ধরনের রমজান মাসের পোস্টার ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।